আমি গোলাম মঈনুদ্দিন যদি আসল কথা যদি ভেঙে দিই, এদের বাদ থাকবে না। কিন্তু এখনো ধৈর্যের ঘাটে আছি। তারা আমাদের ওলি আল্লাহর বিরুদ্ধে, সুফি সাধকের বিরুদ্ধে কেন করে? মূল কারণে হলো আমরা ধর্ম ব্যবসা করি না, ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আর তারা এই ধর্ম দিয়ে ব্যবসা করে, নামাজ পড়াই টাকা নেয়, রোজা করাই টাকা নেয়, আজান দিয়া টাকা নেয়, দোয়াইয়া টাকা নেয়, কবরে শোয়াইয়া টাকা নেয়, জন্ম দিয়া টাকা নেয়, জন্ম দিতে টাকা নেয়, সব শুধু টাকা টাকা। তা আল্লাহ কোরআনে বলে যে এদেরকে তোমরা অনুসরণ করিও না। আজকে এদের ইয়াজিদের থেকে এই পর্যন্ত তাদের ধর্মটা এই দেশে প্রতিষ্ঠিত করতে গিয়ে দেখেন তাদের একজনেরও কোনো নিশানা নাই। আর আমাদের এই ওলি আল্লাহদের নিশানা আছে, থাকবে। কেন? আল্লাহই বলছে এরা অমর জিন্দা, এরা রিজিক প্রাপ্ত। বড় আশ্চর্যের বিষয়, এরা কোন নবী মরে গেছে, কিন্তু এখন দেখা যায় 300 বছর, 400 বছর, 500 বছর পরেও আল্লাহর অলিদের লাশ উঠাইলে লাশ অক্ষত পাওয়া যায়। তাইলে আল্লাহর অলি থেকে তো নবী বড়, তারা নবীরে পর্যন্ত কেমনভাবে ছোট করে দেখেন। তাইলে অলিদেরকে জিন্দা পাওয়া যায়। এখানে বোঝা যায় যে ওদেরগুলা সঠিক না। আর ওরা যদি সঠিক হইতো তাইলে 100%, এই যে আমরা বলি আমাদের সাথে বসেন, আসেন, বসেন, তারা বসে না। কেন বসে না? তারা জানে, তারা বুঝে যে আমাদের সাথে বসলে তাদের আর এই ব্যবসা বাণিজ্য চলবে না। এই জন্য তারা বসে না। এই জন্য তারা কি করে? এরা আমাদেরকে হামলা করে, গুপ্তভাবে হামলা করে। তো যাই হোক, আল্লাহ আমাদের কোপালে রাখছে হামলা। কেন? রাসুলেরে সেই চালাইছে, ফাতর দিয়া ফিড়াইয়া দাঁত ভাঙ্গিয়া লাইছে। আমি আমনে তো এখনো দাঁত আছে, এটা তো শুকরিয়ার বিষয়। তো যাই হোক, ওই জায়গার থেকে আমার কালাম, ইউটিউবার ভাইয়েরা অন্যদিকে গানটা নিবেন না, এমনিই মোল্লারকে খপ্পরে পড়ে আসি। এটা যদি এডিট করি ছাড়েন তাইলে আবার আমার আরো বড় খপ্পরে পড়বো। তারপর আমি এসব খপ্পরকে ভয় পাই না। কেন? প্রত্যেক দিনে আমার মাইরালায় তো মরা এখন পর্যন্ত জিন্দা আছি। আমি মুর্শিদ কেবলার ফাক নামে, আমার কাশেম হিয়াজুড়ির পাক নামে কসম খেয়েছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে। তওবা করেছি আমি আর যাব না ধর্ম ব্যবসায়ীর কাছে। তওবা করেছি। আমি গোলাম মঈনুদ্দিন যদি আসল কথা যদি ভেঙে দিই, এদের বাদ থাকবে না। কিন্তু এখনো ধৈর্যের ঘাটে আছি। আমরা সুফিবাদের মানুষ, আমরা আসলে চাই যে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করিয়েন না। আপনারা ধর্ম দিয়ে ব্যবসা করে খাইতেছেন, খাইতে থাকেন না, আমরা তো বিরোধিতা করি না। আপনারা আমাদের এগুলোর বিরোধিতা করতে আসেন কেন? আমার কাশেম বাবার ফাক নামে কসম খেয়েছি, আমার কসম খেয়েছি, আমার সব্বর চিস্তির পাক নামে তওবা করেছি আমার। আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে। তওবা করেছি আমি। এই বাঁশি আমার ছাড়লে গাইলে বাজাই
হইয়াছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমি আর যাব না তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় কসম খেয়েছি ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ মুর্শিদের হাত আল্লাহরই হাত কোরআনে পেয়েছি আমি দয়ালের হাত আল্লাহরই হাত কোরআনে দেখেছি আমি আরে মুর্শিদের হাত আল্লাহরই হাত কোরআনে পেয়েছি আমি আর যাব না ভোলা তওবা করেছি আমি আর যাব না ভোলার কাছে তওবা করেছি আমি আর যাব না তওবা করেছি আশাইকু ফি কওমিহি কান্নাবিয়ু ফি উম্মাহাতিহি আশাইকু ফি কওমিহি কান্নাবিয়ু ফি উম্মাহাতিহি ওরে মুর্শিদ আমার আল্লাহ রাসূল ঈমান এনেছি জগতে মুর্শিদ আমার আল্লাহ রাসূল ঈমান এনেছি দিলে ওরে মুর্শিদ আমার খোদা রাসূল হাদিস কোরআনে লেখা পেয়েছি আমি আর যাব না মোল্লা পাড়া তওবা করেছি রে আমি আর যাব না মোল্লা পাড়া কসম খেয়েছি রে আমি আর যাব না মোল্লা পাড়া তওবা করেছি আমি হাত দিলাম কাশেমের হাতে কাশেম লওনা টেনে চরণ তলাতে আমি মুরিদ হইলাম মুর্শিদের হাতে মুর্শিদ লওনা টেনে চরণ তলাতে দিলের ময়লা দূর করিতে হাজির হইয়াছি আমি দিলের ময়লা দূর করিতে হাজির হইয়াছি আমি দুলে মনের ময়লা দূর করিতে আমি হাজির হইয়াছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি বাবা মারহাবা আমি আর যাব না মোল্লা পাড়া তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়া তওবা করেছি আমার হিয়া জুড়ির পাক নামে কসম খেয়েছি বাবে আমার জব্বর চিশতির পাক নামে কসম খেয়েছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায়